ড্রেসটা পরে সুন্দরভাবে আমি ঘুরে ঘুরে করতে যেতাম। আমাকে পুজোতে এই ড্রেসটা গিফটে দিয়েছিল, ঠিক আছে। তো আমাদের রিলেটিভই দিয়েছিল। যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমার বিয়ের আগের সেই ড্রেসটা পরে এখন তোমাদের সামনে আমি চলে এসেছি। কী বলো তো, বিয়ের আগে সেই পুরনো ড্রেসটা বিয়ের পরে এতদিন পর আমি পরলাম। কেন বলো তো? কারণ এতদিন থেকে অনেক ভিডিও করেছি, সেই আগে করেছি, কিন্তু এখন আর করিনি। হ্যাঁ, এই বছর করা হয়নি, যা হয়েছে গত বছর, ঠিক আছে। এই বছর করা হয়নি। আর আমি সচরাচর এই ড্রেসটা আমি পরিও না, ঠিক আছে। কারণ ঘরের মধ্যে এইসব ড্রেস পরে থাকবো, কি বলবে না বলবে, এমনিতেই তোমাদের দাদা যা খ্যাটখ্যাট করে বাবা। আর তার মধ্যে ঘরে আর কোথায় বা যাবো এইসব ড্রেস পরে, ওই জন্য আর পরা হয় না। তো যার জন্য আমি ভাবলাম যে আজকে শখ উঠেছে, যেন তো বড্ড শখ উঠছে ড্রেসটা দেখে না, মনে হচ্ছে যেন একটু যদি পরতাম ভালো তো। তো আমাদের দেখাই ড্রেসটা আগে না, আমার খুব স্লিম ফিগার ছিল, ঠিক আছে। তখন পরতাম, বেশ ভালোই লাগতো। এই ড্রেসটা পরে সুন্দরভাবে আমি ঘুরে ঘুরে করতে যেতাম। আমাকে পুজোতে এই ড্রেসটা গিফটে দিয়েছিল, ঠিক আছে। তো আমাদের রিলেটিভই দিয়েছিল, যেহেতু আমি একটুখানি হাইটে শর্ট, ঠিক আছে, আর ছোটোখাটো স্লিম ফিগার ছিল। বলছিল তোকে বেশ দারুণ লাগবে, তুই এই ড্রেসটা পর। হ্যাঁ, এই ড্রেসটা আমাকে সুন্দরভাবে শখ করে কিনে দিয়েছিল। কিনে দেওয়ার পরে জানো তো, একবারই পরেছি বিয়ের পরে। একবার পরার পরেই যাই হোক, তো আমার দাদার সাথে পরিচয় হলো। তোমাদের দাদা তারপর বলে না এসব ড্রেস পরা যাবে না, হ্যাঁ না তা না, সে কত কিছু। তো তারপর যখন দেখলো যে আমাকে ওয়েস্টার্ন ড্রেস পরেই বেশি ভালো লাগে, তখন থেকে বললো যে থাকবি তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে, ঠিক আছে। কিন্তু এই ড্রেসটা পরে ওর সাথে কখনোই আমি দেখা করতেও যাইনি, আর ওর সামনেও কখনো পরিনি, ঠিক আছে। তো তারপর তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর হ্যাঁ, বাড়িতে আমার যত ড্রেস ছিল, জিন্স থেকে টপ থেকে এই এরকম ধরনের ওয়েস্টার্ন ড্রেস থেকে সমস্তটা, এমনকি মিনি স্কার্টও, ঠিক আছে। তোমরা আমাকে দেখো নি এখনও পর্যন্ত মিনি স্কার্ট বা হট প্যান্ট পরে। তো আমি এখানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে ওসব পরি না, এসব ড্রেস আমি পরি না। পরলেও হয়তো এই চার দেওয়ালির মধ্যেই পরি, বাইরে এসব করে আমি বেরোই না, ঠিক আছে। হ্যাঁ, বাপের বাড়িতে যখন যাই অতি অবশ্যই বাপের বাড়িতে এরিয়া বুঝে বলে না, জ্যাসা দেশ ওয়াসা ভেস। তো বাপের বাড়িতে যখন যাই তখন আমি এইসব ড্রেস পরি, আমার কোনো সমস্যা হয় না। কারণ আমার বাপের বাড়িতে সবাই সব রকম ড্রেস পরতেই পারে, সেই অ্যালাউ আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে না সেরকম নেই বলে না, ওই জন্য চারটে দেওয়ালের মধ্যেই আমি পড়ি। হ্যাঁ, পরে টরে রিলস ভিডিও যা শ্যুট করার করি। অ্যাটলিস্ট এরাও জানে, অসুবিধা নেই, শ্বশুরবাড়িতে সবাই জানে যে আমি এইসব ড্রেস পরি, স্বাচ্ছন্দ্য বোধ করি সব ড্রেস পরে, বেশ ভালো থাকি। শাড়ি তো অতটা ভালোভাবে পরতে পারি না, ঠিক আছে। আমার মনে আছে নতুন যখন বিয়ে হয়ে আসি, তখন এখানে শাড়ি পরতে গেলে গিয়ে আমার 1 ঘন্টা সময় চলে যায়। তো যাই হোক, 1 ঘন্টা ধরে এরা সবাই ওয়েট করেছে, আমি 1 ঘন্টা পর শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে এসেছি। তো তখন বিয়ের আগেও এরা আমাকে দেখেছে ওয়েস্টার্ন ড্রেস পরে, এই জিন্সের প্যান্ট আর টপ হাত কাটা গেঞ্জি পরে আমি এখানে এসেছিলাম বিয়ের আগে। এসে ঘুরে টুরে গেছিলাম। তো ওরা জানেই যে আমি এইসব ড্রেস পরতেই বেশি ভালোবাসি, আর ভালো থাকি ওই সব ড্রেস পরে, ট্র্যাকেল করতে পারি ভালোভাবে। শাড়িটা তোমরা দেখবে, শাড়ি আমি এখনও পর্যন্ত খুব একটা ভালোভাবে পরতে পারি না। পরলে এদিক ওদিক থেকে গুজে গাছে নিয়ে কোনো রকমের প্যাক ট্যাক করে নিই, যাতে কোনো রকমভাবে শাড়িটা না খুলে যায়। তারপরেও আমার শাড়ি এদিক ওদিক হয়েই যায়। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই, এখন আসি মেন কথায়। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। বিয়ের আগের সেই পুরনো ড্রেস যেটা আমি আজকে পরে তোমাদের সামনে চলে এলাম, আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর ড্রেসে যদি আমাকে দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আগে তো রোগা ছিলাম, এখন একটুখানি মোটি হয়ে গেছি। তো তো জানি না কেমন লাগছে না লাগছে, তোমরা সঠিকটাই বলো, ঠিক আছে। আমি খুব আনন্দ পাবো, সঠিক বলবে যে কেমন লাগছে না লাগছে, অত ইয়ে করার দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিই। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে যাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যায় নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যেও, ঠিক আছে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।